যারা আমার কোরআন তেলাওয়াত করবে এটা হলো 1 নম্বর আমল। আল্লাহর সঙ্গে লাভবান ব্যবসা করার জন্য দুনিয়াতে 3টা আমল করতে হবে। এর মধ্যে আল্লাহ জানায় দিলেন 1 নম্বর আমল হলো ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল্লাহর কোরআনের তেলাওয়াত করা, এটা 1 নম্বর আমল। আমার ভাই, আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি কেউ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, জাননি কত দামি কোরআন তুমি পড়লা? বলে পৃথিবীর মধ্যে হাজারো রকমের বই আছে। হুমায়ুন আহমেদ কত সুন্দর সুন্দর উপন্যাস লিখছে। আপনি একটা হুমায়ুন আহমেদের উপন্যাস নিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যদি পড়ে একেবারে শেষ করে ফেলেন, খোদার কসম পৃথিবীর কেউ আপনাকে এই নিশ্চয়তা দিতে পারবে না যে সম্পূর্ণ বইটা যেহেতু কষ্ট করে পড়লো, তার আমল নামার মধ্যে 10টা কিংবা 5টা নেকি লেখা হবে। আমার ভাই, নিশ্চয়তা কেউ দিতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই দামি কোরআন আমাদের কাছে দেওয়া হয়েছে, আল্লাহর রাসূল জানায়া দিলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর সেই দামি কোরআনটাকে তেলাওয়াত করে মজা করে করে যদি পড়ে, আমার পড়াটা আল্লাহ রব্বুল আলামিন শুনতেছে। আমি বান্দা হয়ে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত করতেছি, এইটা দিলের মধ্যে চিন্তা নিয়া নিয়া যদি কেউ সকালবেলা কোরআন পড়ে, সন্ধ্যাবেলা যদি কোরআন পড়ে, রাত্রবেলা যদি কোরআন পড়ে, আল্লাহর কালাম যদি এই চিন্তা করে পড়ে, আমি যে পড়তেছি আমার তেলাওয়াতটা আমার রব শুনতেছে। আমি তেমন দামি মানুষ না, কিন্তু আমার এই জবান দিয়ে আল্লাহ তার পবিত্র কোরআন পড়ার মতো ক্ষমতা দিয়ে দিছে। এটা চারটিখানি বিষয় না, মামুলি কোনো ব্যাপার না। আমার ভাই, পৃথিবীর সব মানুষ তার জবান দিয়ে আল্লাহর পবিত্র কোরআন পড়ার মতো ভাগ্য রাখে না। যে পড়তে পারে সত্যিকার অর্থেই সে হলো সৌভাগ্যবান। কেন? আল্লাহ জানায় দিছেন, এটা পৃথিবীর অন্য কোনো বইয়ের মতো বই না, এটা অন্য কোনো কিতাবের মতো কিতাব না, এটা হলো স্বয়ং আমার কালাম। আল্লাহর কালামগুলি আমার জবান দিয়া বাহির হবে। আমার মতো গুনাহগার আল্লাহর কালামগুলি পড়বে, আমার মতো অপরাধী সকাল বিকাল আল্লাহর কালাম রে চুমা দিবে। আমার মতো অপরাধী সকাল বিকাল আল্লাহর কোরআন রে বুকের সাথে মিলাবে। বলে এটা সাধারণ কোনো ব্যাপার না, মামুলি ভাবে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী জানায় দিলেন, পৃথিবীর কোনো বই পড়লে সওয়াব আমল নামায় লেখা হয় না, কিন্তু আল্লাহর কোরআন যদি কেউ মুহাব্বতের সঙ্গে তেলাওয়াত করে, নবীজি জানায় দিলেন, ও সাহাবারা, একটা হরফ পড়বা, মাত্র একটা হরফ পড়বা। যেমন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, সদ একটা হরফ, বদ একটা হরফ, সিন একটা হরফ, শিন একটা হরফ। নবী বললেন, মাত্র একটা হরফ কোরআন থেকে তেলাওয়াত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহর অনুমতিতে তোমার আমল নামার মধ্যে প্রত্যেক হরফের বিনিময়ে নবী বলেন 10টা করে সওয়াব আল্লাহর ফেরেশতা লিখে দেয়। নবী জানায় দিলেন, যতগুলি হরফ তোমার পড়া হবে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা নেকি করে তোমার আমল নামার মধ্যে লিখে দেয়। ও মুরব্বী বাবা, আমি আপনাকে এই উদ্দেশ্য করে বলি, যেই মানুষটা ফজরের পরে আধা পারা কোরআন পড়ে, যেই মানুষটা মাগরিবের পরে আধা পারা কোরআন পড়ে, দৈনিক 20 পৃষ্ঠা আল্লাহর কোরআন যারা পড়ে, 20 পৃষ্ঠা আল্লাহর কোরআনের মধ্যে কত হাজার হরফগুলি মানুষটা তেলাওয়াত করলো। যদি 1000 হরফ আল্লাহর তেলাওয়াত করে, আল্লাহর ফেরেশতা বান্দার আমল নামার মধ্যে 1000 হরফের বিনিময়ে 10,000 নেকি আল্লাহর হুকুমে লিখে দেয়। এই কারণে কোরআন পড়া লাভ, কোরআন পড়লে নেকি হয়। অন্যান্য মানুষের লেখা মিথ্যা গল্প কাহিনী আর কিচ্ছা পড়লে একটা নেকিও হয় না, উল্টা কোনো কোনো সময় গুনাহও লেখা হয়। কথা বলুন ঠিক কিনা? এই কারণে কোরআন পড়ার দরকার আছে না নাই? কয় আমল করলে ব্যবসা করা যাবে? আল্লাহর সাথে ব্যবসা করা যাবে কয় আমলে? এর মধ্যে 1 নম্বর আমল কি? আল্লাহর কোরআন তেলাওয়াত। নবীজি একটা হাদিসের মধ্যে যারা কোরআন পড়ে আর যারা পড়ে না, এদের একটা চমৎকার উদাহরণ দিছে। আমি বলবো আপনাদেরকে। আল্লাহর রাসূল বলেছেন, ও সাহাবারা,
মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাতি, যেই মুমিন দুনিয়াতে নিজের মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, আবার আল্লাহর কোরআন এটাকেও তেলাওয়াত করে, রাসূল বলেন তার উদাহরণ হলো কমলার মতো। সুবহানাল্লাহ। কেন কের মতো? আর একটু পরে ভালো করে বুঝবেন। এখন বলেন তার উদাহরণটা কের মতো? কমলার মতো। রাসূল বললেন কমলার দুইটা গুণ আছে। কয়টা? দুইটা। এক নাম্বার কয় রিহুহা তাইয়িবুন, কমলার গ্রান উত্তম। কমলার গ্রান ভালো না? এই কারণে লেমন ফ্লেভারের স্প্রে মানুষ আবিষ্কার করে, তৈরি করে। হোম স্প্রে আছে, বডি স্প্রে আছে। কমলা, ফুলের গাছ বাজারে গিয়া ফলের দোকানের সামনেতে একটা কমলা নিয়ে আইবা, একটু আঁচুরও দেওয়া লাগবো না, নাকের কাছে নিয়ে যদি টান দেন সুন্দর একটা চমৎকার গ্রান পাবেন। কি পাবেন না? রাসূল বলছে কমলার গ্রান সুন্দর। শুধু গ্রান না, নবী বললেন ওয়াতামুহা তাইয়িবুন, তুমি যদি এটারে চাকু দিয়া কাটতে এরপরে আল্লাহ যে দাঁত দিছে চমৎকার, এই দাঁতগুলোর পাটি দিয়া যদি সিফা দাও, তাহলে যখন কমলার রসটা, মালটার রসটা জিহ্বার মধ্যে লাগবে, স্পর্শ করবে, তখন চমৎকার একটা স্বাদও তুমি উপলব্ধি করবা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলছে যেই মুমিন কোরআন পড়ে তার উদাহরণ কিসের মতো? কমলার মতো। কমলার গুণ কয়টা? এর গ্রানও বালা, স্বাদও বালা। এর গ্রানও বালা, স্বাদও বালা, আল্লাহ দিলে দামও বালা। কথা ঠিক না? মিশর কমলা খাইছিলাম, বাংলাদেশি টিহাই 12.5 টাকা কেজি। পরে আওয়ার পরে বছর কানেক লাগাত ফলের দোকানের সামনে দিয়ে গেলেই ডর হলে, এই 1 কেজি কমলা, 1 কেজি মালটা 350 টাকা, 300 টাকা। হ্যাঁ, আমাদের দেশে অনেক দামে কিনে ফল খেতে হয়, কিন্তু এরপরেও আল্লাহ আমাদেরকে খাওয়ায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ খাওয়াইতেছে, খাওয়ায় নিতেছে। আল্লাহ কাউরে আল্লাহ অনাহারে রাখে না, কুত্তারে পর্যন্ত আল্লাহ পেট ভরায় খাওয়া। কথা বলুন ঠিক কিনা? আমার ভাই, যেটা বলতেছিলাম, যেই মুমিন কোরআন পড়ে তার উদাহরণ না কিসের মতো? কমলার মতো। কয়ের গ্রানও বালা, স্বাদও বালা। নবী বললেন ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিত তামরাতি, আরেক শ্রেণীর মুমিন আছে, তারাও ঈমান আনছে কিন্তু আল্লাহর কোরআন পড়ে না। আল্লাহর কোরআন পড়ে না, এই জাতের মুমিন আমার আপনার এলাকার মধ্যে জুড়ে বলেন আছে না নাই? আল্লাহর নবী জানায়া দিলেন কামাসালিত তামরাতি, যেই মুমিন আল্লাহর কোরআন পড়ে না তার উদাহরণ হলো খেজুরের মতো। কি জন্য আল্লাহর রাসূল খেজুর বললেন? বলে লারি হালাহা, খেজুরের কোনো গ্রান নাই। নাকের কাছে নিবেন, জুরে টান দিবেন, সর্দি নাই, এরপরেও দেখবেন কোনো গ্রান খুঁজে পাবেন না। কেন? কারণ খেজুরের কোনো গ্রান আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু আল্লাহর নবী বললেন ওয়া তামুহা হুলউন, কিন্তু খেজুরকে আপনি মুখের মধ্যে দিয়ে যদি চাবান, তাহলে মিষ্টি ভাব আপনার জিহ্বার মধ্যে, জুড়ে বলেন লাগবে কিনা? নবী বললেন দুইজন মুমিন, একজন আল্লাহর কোরআন পড়ে আরেকজন আল্লাহর কোরআন পড়ে না। নবী চমৎকার এক্সাম্পল দিয়েছেন, বলে যেই মুমিন কোরআন পড়ে তার উদাহরণ কমলার মতো। কমলার দুইটা গুণ আছে, কমলার গ্রানও ভালো, স্বাদও ভালো। আর যে কোরআন পড়ে না তার উদাহরণ হলো খেজুরের মতো। খেজুরের মিষ্টি স্বাদ আছে কিন্তু কোনো গ্রান নাই। একজনের দুইটা গুণ আর একজনের একটা গুণ। এইখানে যারা একেবারে স্বাভাবিক মেধা নিয়ে চলে তারাও পরিষ্কার এটা বুঝতে পারবেন, হিসাব করতে পারবেন। যার গুণ দুইটা সে আগে থাকবে, যার গুণ একটা সে পিছনে থাকবে। কথা বলুন ঠিক কিনা? তার মানে আল্লাহর রাসূল বুঝাতে চাইলেন নিশ্চয়ই যেই মুমিন কোরআন পড়ে সে ওই মুমিনের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় যেই মুমিন আল্লাহর কোরআন তেলাওয়াত করে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ জানায় দিলেন এমন ব্যবসা, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, এমন ব্যবসা যদি দুনিয়ার কোনো বান্দা করার আগ্রহ থাকে, তাহলে মৃত্যুর আগেই দুনিয়াতে 3টা আমল তুমি করে ফেলো। 1 নাম্বার আল্লাহ বললেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, যারা আল্লাহর কোরআন পড়ে, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে। 2 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়া আকামুস সালাতা, আর যারা দুনিয়ার মধ্যে
আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। আল্লাহর রসুলকে যে রজব মাস চলতেছে, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, যেই শ্রেষ্ঠত্ব পৃথিবীর কোন নবী রসুলকে আল্লাহ দেন নাই। ৭,০০০ ফিট উপরে মিশরের তুর পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে মুকালামা করতেন, কথা বলতেন। পয়গম্বর মুসা বলতেন, আমার রব, কথাগুলি শুনতেন। আবার রব বলতেন, পয়গম্বর মুসা তোর পাহাড়ের উপরে দাঁড়ায়া আল্লাহর কথাগুলি শুনতেন। আমার ভাই, কত প্রেমের আলাপ হইতো, কিন্তু কোনদিন আল্লাহ তার মাশউকরে ডাইকা আসমানের মধ্যে নেন নাই। কোন নবী রাসূলকে আল্লাহ ডাইকা দাওয়াত করে আসমানে নেন নাই। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শুধু ডাইকা আসমানের মধ্যে নেয় নাই, উম্মে হানির ঘরের মধ্যে নবী শোয়া। নবীর মনটা বড় বিষণ্ণ, নবীর মনটা ভেঙে গেছে। চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আবার নিজের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহর নবী দিল ভরে তায়েফের ময়দানে গিয়েছিল মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষগুলা নবীর সঙ্গে বড় সাংঘাতিক খারাপ আচরণ করেছে। আল্লাহর নবী বিষণ্ণ মন নিয়ে হারামের পাশে শোয়া উম্মে হানির ঘরে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরিলকে পাঠায় নবীর মনটা ভালো হয়ে যাবে। দীর্ঘদিন এক কাদারে কাজ করার কারণে মানুষের উদ্যমতা নষ্ট হয়ে যায়, মানুষের ব্রেন আস্তে করে জমে যায়। এই কারণে আমরা মাঝে মধ্যে আনন্দ সফরে যেতে আগ্রহী হই। আল্লাহ তাআলা জানায় দিলেন, আমার নবীকে দামি মূল্যবান সফরের মধ্যে নিয়ে যা। বলেন, নবী যেমন দামি, নবী যেমন শ্রেষ্ঠ, নবীর সফরও হবে শ্রেষ্ঠ। বলে, এটা দুনিয়ায় ঘোরাঘুরি করাইলে হবে না, মক্কা থেকে বাহির কর, 2 মাসের রাস্তা বাইতুল আকসার মধ্যে তারে নিয়ে যা। বাইতুল আকসার মধ্যে সমস্ত নবী রাসূলগণকে আমার হাবিব ইমামের মুসাল্লার মধ্যে দাঁড়ায়া সমস্ত নবী রাসূলের ইমামতি করবে। এরপরে মেরাজ আরম্ভ হবে, রাসূলকে ঊর্ধ্বগমনে নিয়ে যাবি। প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, তৃতীয় আসমান ভেদ করে, এভাবে যেতে যেতে সপ্তম আসমান ভেদ করে বাইতুল মামুরের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর রাসূলকে পৌঁছায়া দিবি। ও আমার ভাই, সেই দামি সফর থেকে নবী যখন ফিরে আসবে, উম্মতের জন্য খালি হাতে আসা যায় না। মানুষ যখন সফরে যায়, প্রিয় মানুষের জন্য কিছু না কিছু নিয়ে আসে। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহর রাসূল যে ফিরে আসবেন, এত দামি সফরের মধ্যে গেলেন, রাসূল তো খালি হাতে আসেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য নবীর কাছে হাদিয়া দিয়েছিলেন। প্রথমত 50 ওয়াক্ত নামাজ। সময় সংক্ষিপ্ত, এই কারণে খুবই হালকাভাবে বলতেছি। এরপরে কমতে কমতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব, আপনি যদি উম্মতের কাছে গিয়া 5 ওয়াক্ত নামাজের শিক্ষাটা দিয়া দেন, আর আপনার কোনো পেয়ারা উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা যদি আমি আল্লাহকে খুশি করার জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে দেখানোর জন্য যদি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও নবী, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের সওয়াব দিব না, আমি আপনার উম্মতের আমল নামার মধ্যে ফেরেশতার মাধ্যমে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। পড়বেন 5 ওয়াক্ত, আল্লাহ দিব কয় ওয়াক্তের সওয়াব? 50 ওয়াক্তের সওয়াব। 2 নম্বর আমলটা হলো খুবই সহজ, 5 ওয়াক্ত নামাজ পড়া। 1 নম্বরে আল্লাহর কোরআন, জোরে কয় না দি, 1 নম্বরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডেকে বলেছিলেন, সাহাবারা, তোমাদের কারো ঘরের সামনে, আমরা যেটারে বলি ফিরাত্তল, ফিরাত্তল কই না, যেটাতে বুঝবাই না, এটাই কইতাছি, ঘরের একেবারে ফিরাত্তলে, উল্টির তলে ফিরামুহ
যদি একটা প্রবাহিত নদী থাকে যেটার পানি চলমান, স্বচ্ছ, পরিষ্কার, ময়লাগুলি সাফ করে নিয়ে চলে যায়, এরকম একটা নদী যদি কারো ঘরের একেবারে দরজার ফিরার তলে থাকে, আর সেই মানুষটা যদি এই নদীর মধ্যে প্রত্যেক দিন 5 বার গোসল করে, সাহাবারা তোমরা কি মনে করো তার শরীরে কোনো ময়লা থাকবো? আপনারা যেই উত্তর দিছেন সাহাবারা এটাই দিছে। ওগো আল্লাহর নবী, এর গায়ে আবার ময়লা থাকে কেমনে? তো আল্লাহর রাসূল জানায় দিয়েছিলেন, সাহাবারা এই উদাহরণটা হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। নবীজি বললেন, সাহাবারা কোন মানুষের ঘরের একেবারে দরজার কাছে লাগোয়া যদি প্রবাহিত স্বচ্ছ পানির একটা নদী প্রবাহিত হয়ে যায়, আর সেই মানুষটা যদি এই নদীতে প্রত্যেক দিন 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে যেমন কোনো ময়লা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী জানায় দিলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে আদায় করে, তার আমল নামার মধ্যেও কোনো সগীরা গুনাহ খুঁজে পাওয়া যাবে না। as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati mukaffiratun lima bainahunna idza jtunibatil kabair। নবী বললেন, ফজর পড়ল, জোহর পড়ল, জোহরের কারণে মাঝের সমস্ত সগীরা গুনাহ মাফ। আবার আসর পড়ল, আসরের কারণে জোহর টু আসরের সগীরা গুনাহ মাফ। মাগরিব আদায় করলো, মাগরিবের উসিলাই আসর টু মাগরিবের মাঝের সগীরা গুনাহ মাফ। এশা পড়লো, মাঝের সগীরা গুনাহ মাফ। আবার ফজর পড়লো, সারা রাত্রের সগীরা গুনাহ যিনি মাফ করে দেন, আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন তিনি কে? তাহলে কয়টা বলছি? জোরে কই? 2টে কইছি, আরেকটা কি আছে এখনো বাকি আছে। হুজুর আয়া পড়ছে তো, আরেকটা 2 মিনিটে শেষ। কইয়াম না, কই আমি উঠতাম না। আন্নে কি মনে হচ্ছে? আয়োক আমি কইয়াম, আন্নে বইন আমি 3টে শেষ না করে উঠতাম না। এলা যে এমন চাই আয়োক, কথা ঠিক আছে না? হুজুর আসছে, আমি হুজুরের কাছ থেকে 2 মিনিট সময় চেয়ে নিতেছি। আপনারা খেয়াল করেন এদিকে, 3টা আমল করলে আল্লাহর সঙ্গে একটা কি করেন যাব? ব্যবসা। যেই ব্যবসা কোনোদিন কোনো কি নাই, লস নাই, গাড়ি নাই, ওই রকম আমল হলো 3টা। 1 নম্বরে আল্লাহর কোরআন, কথা কয় না, তেলাওয়াত করা। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। 3 নম্বরে আল্লাহ বলছেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ। এবং যে সমস্ত মানুষেরা আমি তাদেরকে যে দুনিয়াতে রিজিক দিয়েছি, আমি যে টাকা দিলাম, যে পয়সার মালিক বানালাম, যে ধন দৌলত দিলাম, আমি আল্লাহ যেই ক্ষেত কামারের মালিক বানাইলাম, 4টে ফার্মের মালিক বানাইলাম, 2টা ডিপুর মালিক বানাইলাম, আমি আল্লাহ মার্কেটের মধ্যে 2টা বিঠের মালিক বানাইলাম। এইভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলাকে দুনিয়াতে যেই রিজিক দিলাম, আনফাকু মিম্মা রাযাকনাহুম, তাদেরকে আমার দেওয়া রিজিক থেকে তারা দুনিয়াতে আমার রাস্তায় দান করবে। সিররাও ওয়া আলানিয়াতান, কখনো গোপনে গোপনে করবে, কেউ দেখবে না। অন্ধকার রাত্রে মসজিদের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাই, মসজিদের দান বাক্সের ভিতরে 100 টাকার একটা নোট ফালাইয়া দিছে, পৃথিবীর কেউ দেখে নাই, একটা কুকুরও তখন জাগ্রত নাই, পুরা অবস্থাটা একেবারে নীরব নিস্তব্ধ। আমার ভাই, সেই নীরবে, সেই অন্ধকারে পৃথিবীর কেউ না দেখলেও যিনি পরিষ্কারভাবে আমাকে দেখেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ বললেন সিররান, কখনো গোপনে দান করেন, ওয়া আলানিয়াতান, আর কখনো কখনো প্রকাশ্যে দেয়, মসজিদে দাঁড়ায়া দেয়, কিন্তু মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর খুশির জন্য। গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে। আমার ভাই, আমার যত অল্প বয়স, আমার এই বয়সেও আমি নিশ্চিতভাবে আমি নিজেই দেখেছি, এতখানি আমার ভাগ্য হয়েছে। পৃথিবীর মধ্যে যারা সবচেয়ে বেশি দান করে তারা সবচেয়ে বেশি ধনী হয়, আর যারা সম্পদ আটকায়া রাখে তারা কোনোদিন বুক করতে পারে না। পাহারাদারি করতে করতেই তাদের মরণ হয়ে যায়।
কথা ঠিক না? দান কইরে কেউ কোনোদিন ফইন্নি হয়ে বসে আপনি একটা উদাহরণও আমার সামনে দেখাতে পারবেন না। আর যে গোলাকালি সাদ্দুরের মতো সম্পদ আটকায় রাখে, এরা সারা জীবন পাহারাদারি করতে করতে আর একদিন টুস করে মরে যা। আল্লাহ পাক আমাদেরকে কথা বুঝার তৌফিক দিন, পড়েন আমিন। 3টা আমল করব। 1 নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করব, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ব, 3 নাম্বার আল্লাহ যে সম্পদ আমারে দিলেন এইখান থেকে কিছু গোপনে গোপনেও দান করব, মাঝে মধ্যে প্রকাশ্যেও কি করব, দান করব। আল্লাহ বলেন এই 3টা আমল যদি কেউর ভিতরে থাকে, ইয়ারজুনা কয় তারা আশা করবে, তিজারতান এমন এক ব্যবসার, লাং তাবুর যেই ব্যবসা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, যেই ব্যবসা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, এই ব্যবসা টিকে থাকবে কয় মরান পর্যন্ত না, জান্নাতে প্রবেশ করানোর আগ পর্যন্ত এই ব্যবসা আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যবসা আমরা কারা কারা করতে রাজি আছি? একটু হাত দুইটা তুলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।